ঘরের গল্প। মাছির সন্দেশ খাচ্ছে। ভর দুপুরবেলা গোপাল হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছিল। ভীষণ খিদে পেয়েছে, অথচ পকেটে কানা কড়িও নেই। কিছু দূর যাবার পর বটতলায় একটা মিষ্টির দোকান দেখতে পেল সে। মিষ্টির দোকানে একটা বাচ্চা ছেলে বসেছিল। বাচ্চা ছেলেটিকে একা বসতে থাকতে দেখে গোপালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। দোকানে ঢুকে একটা সন্দেশের থালা টেনে নিল। তারপর বলা নেই কওয়া নেই গোপাল সন্দেশ খেতে লাগলো। বাচ্চা ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে তো অবাক হয়ে বলল, এ কি করছো? তোমার নাম কি? দাঁড়াও, বাবাকে ডেকে আনছি। গোপাল সন্দেশ খেতে খেতে বলল, তোমার বাবা আমাকে চেনে, আমার নাম মাছি, আমি রোজ রোজ এমনি করেই সন্দেশ খাই। ছেলেটি চেঁচিয়ে এবার তার বাবাকে ডাকলো, বলল, বাবা দেখো, মাছি সন্দেশ খাচ্ছে। ছেলেটির বাবা ভেতরের ঘরে বিশ্রাম করছিল। পাশ ফিরে শুতে শুতে বলল, মাছি তাড়িয়ে দে। গোপাল এবার সন্দেশ খাওয়া শেষ করে দোকান ছেড়ে এগিয়ে চলল। ছেলেটি আবার চেঁচিয়ে বলল, বাবা মাছি সন্দেশ খেয়েছে, কিন্তু পয়সা দেয়নি, পয়সা না দিয়ে চলে যাচ্ছে। ঘুমের ঘরে ছেলেটির বাবা বলল, আরে মাছিরা পয়সা কোথা থেকে পাবে? ওরা পয়সা দেবে কি করে? ওরা তো রোজ আসে আর এমনি করেই সন্দেশ খেয়ে চলে যায়। ব্যাস, গোপাল তো চলে গেল। তারপরে ছেলেটির বাবা ভিতর থেকে যখন এলো, এসে দেখলো সমস্ত সন্দেশের থালা খালি। তখন তো ছেলেটিকে ভীষণ বকাবকি করছে। বকাবকি করতে করতে বলছে, কি হলো, এত সন্দেশ কে খেলো? কে এসছিল? মাছি কি করে খাবে? তুমি তো বললে যে মাছি। হ্যাঁ, যে এসছিল সে বলল তার নাম মাছি, তাকে নাকি তুমি চেনো, আর সে নাকি রোজই এসে এমনি করে খেয়ে যায়। তখন তোর বাবাটা খুব রেগে গেল, রেগে গিয়ে বলছে, মাছি এত সন্দেশ কি করে খায়, খেতে পারে? তখন ওর বাবা একটু চিন্তা ভাবনা করে বুঝলো তাহলে এটা নিশ্চয়ই গোপালের কাজ। তখন ছেলেটিকে বলল, তাকে কীরকম দেখতে? এরকম এরকম দেখতে? তখন ছেলেটি বলল, হ্যাঁ তাকে এমন দেখতে। সে বলল তার নাম মাছি। তখন ছেলেটির বাবা খুব রাগের চোটে বলল, বুঝতে পেরেছি, ওটা ছিল গোপাল।